নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আমি নীতা, লন্ডনের দিন রাতে আপনাদের স্বাগত। আজকে একটু সন্ধ্যাবেলার জলখাবার নিয়ে আসলাম, বানানোর প্রসেসিংটাই আপনাদের সাথে শেয়ার করব। হোমমেড মোমো। তো দেখুন, আমি এখানে চিকেন কিমা করে রেখেছি, ঘরেই বানিয়ে রেখেছি। তো এটার মধ্যে আমি একে একে একটু নুন, যেহেতু আমার ছানা খাবে তার জন্য একটু অল্প করে গোলমরিচের গুঁড়ো, চিকেন কিমার মধ্যে একটু আদা রসুনের পেস্ট, তার সাথে আছে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, একটু গোলমরিচের গুঁড়ো, আর রয়েছে লেবুর রস আর নুন দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব। এটা পুরটা হবে, পুরটা আমি তৈরি করে রেখে দিলাম। আর এদিকে দেখুন, আমি পাত্রটার মধ্যে আমি জল দিয়ে নিয়েছি। এই যে জলের মধ্যে দিয়েছি অল্প ধনেপাতা, সেখানে আমি আরেক দেবো, কারণ আমি এটা স্টু বানাবো, মানে এই চিকেন স্টু এর ভাপেই মোমোটা তৈরি হবে। তো এই জলটা আমি তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমি এই যে কিউব করে রাখা পেঁয়াজগুলো এগুলো দিয়ে দিলাম, একটু বড় বড় করে ক্যাপসিকাম কেটে রেখেছি, একটু রেড বেল পেপার, যেরকম সবজি ঘরে থাকবে দেওয়াই যায়, বাঁধাকপি দেওয়া যায়, স্টুতে জানেনই তো সব রকমই দেওয়া যায়, গাজর সব দিলাম। এটা হেলদিও হবে, বাচ্চারও খেতে কোনো অসুবিধে নেই। আর আমি কিছু এই যে একটু বড় করে মাংসগুলোকে কেটে নিয়েছি, তো সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এখানে একে একে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আচ্ছা, আমি এখানে রেখেছিলাম একটু মাশরুম আর লঙ্কা কুচি আর টমেটো, ধনেপাতা, তো আমি সবই দিয়ে দিচ্ছি। লঙ্কা কুচি গেল, টমেটো গেল, মাশরুম গেল, এগুলো ফুটবে। ব্যাস, আমি আলাদা করে আর গোলমরিচের গুঁড়ো দিচ্ছি না। আমি ওই চিকেন কিমাকে যেটা মাখিয়ে রেখেছিলাম সেটার মধ্যে একটু গোলমরিচ দিয়েছি। এটা আমার পুরটা হবে তৈরি। তো চলুন, এই যে নুন দিয়ে দিয়েছি, একটু টক ভাবের জন্য আমি সামান্য দিলাম লেবুর রস, পরে আবার একটু দিয়ে দেবো। তো চলুন, এটা আমি চালিয়ে নিই। এটা দিয়ে দিলাম, এটা সেদ্ধ হতে থাকুক। এদিকে স্টিম হতে হতে এই যে আমি এখানে আমাদের নর্মালি যে ময়দা ইউজ করি সেই ময়দা, একটু নুন, গোলমরিচ গুঁড়ো আর সামান্য সাদা তেল দিয়ে প্রথমে এটাকে ভালো করে ময়াম দিয়ে একটু নরম নরম করে আমি মেখে নিয়েছি। তো এখান থেকে আমি এখন লেচি কাটবো। যতটা ছোট করা যায়, কারণ যত ছোট হবে তত পাতলা হবে। চলুন আমি করে দিই। ছোট ছোট লেচি করে নিয়েছি, চলুন এগুলোকে আমরা বেলে নিই। দেখুন, যতটা সম্ভব পাতলা করা যায় করে এরকম গোল গোল করে নিতে হবে। চলুন আমি সব কটা করে নিই। দেখুন, আমি এভাবে বেলে নিয়েছি সব, একদম পাতলা, যতটা সম্ভব পাতলা হয় পাতলা করে। আমি একটু বড় করেছি, আপনারা চাইলে ছোটও করতে পারেন। এই একটা আপনাদের দেখাই। প্রথমে যে লেচিটা করেছি নিয়ে নিলাম, এবার একটা যেটা বানিয়েছি
এটা আমি একদম মাঝখান করে এটা দিয়ে দিচ্ছি। এবার এই ফোল্ডটা দুদিক থেকে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে আমার একদম অ্যাপ্রোপ্রিয়েটটা হচ্ছে না, চেষ্টা করছি, অনেকদিন পরে করছি তাই এটাকে একটা টুইস্ট দিয়ে দিলাম। এবার এই যে বাড়তি অংশ, এটা সেদ্ধ হয়ে গেলে বেশি ভালো লাগে না, তাই এটাকে ওপর থেকে কেটে নিতে পারেন। দেখুন রেডি। চলুন, ছানাদের খিদে পেয়ে গেছে, তো এটাই আপাতত আমি ভাপাতে বসিয়ে দিই। দেখুন এখানে যে আমি স্টুয়ের জন্য রেডি করেছিলাম, এই যে ফোটা শুরু হয়ে গেছে। তো আর এখানে এই যে রাইস কুকার থাকলে ভালো, না হলে আমাদের ঝাঁঝরি থালাগুলো দিয়েও করা যায়। এই যে এটা আমি আগে একটু মুছে নিই। মুছে একটু সাদা তেল লাগিয়ে দেব। আমার এখানে ব্রাশটা কেনা নেই, তাই আমি হাতেই করে নিচ্ছি। এইভাবে সাদা তেল চারিদিকে মাখিয়ে নিয়ে এটা বসিয়ে দিলাম। ভাপ ওঠা শুরু হয়েছে, তো আমি একে একে দেখতে পাচ্ছেন আশা করি। এই যে এগুলো দিয়ে চাপা চাপা দিই। চলুন এগুলো হতে থাকুক, আমি আর কয়েকটা বানিয়ে নিই। চারটে তৈরি হয়ে গেছে, আর কয়েকটা আমি দিয়ে দিচ্ছি। এই যে তৈরি আমার গরম গরম স্টু আর হোমমেড মোমো। দেখুন এই যে এই হলো স্টু। তো আমাদের সন্ধ্যাবেলা আজকে এটা হোমমেড, পুরোটাই বাড়িতে বানানো, রেসিপিটা শেয়ার করা আছে।